নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, দৃষ্টিনন্দন জীবনাচার মন কাড়ে দেশি বিদেশি পর্যটকদের। হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের ভৌগোলিক সীমানার উত্তর পশ্চিমাঞ্চলের শেষ প্রান্তে ভৌগোলিক সৌন্দর্যের সুন্দর ও মনোমুগ্ধকর জেলা হল পঞ্চগড় জেলা। 1984 সালের 1 ফেব্রুয়ারি তেঁতুলিয়া, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ ও আটোয়ারী উপজেলা নিয়ে পঞ্চগড় জেলা গঠন করা হয়। এবার আসা যাক পঞ্চগড় জেলার নামকরণের ইতিহাসে। অতি প্রাচীনকালে পুণ্ড্রনগর রাজ্যের অন্তর্গত পঞ্চনগরী নামে একটি অঞ্চল ছিল। কালক্রমে পঞ্চনগরী পঞ্চগড় নামে আত্মপ্রকাশ করে। পঞ্চ অর্থ 5 আর গড় অর্থ বন বা জঙ্গল। ভারতীয় উপমহাদেশে পঞ্চ শব্দটি বিভিন্ন স্থানের নামকরণের সঙ্গে যুক্ত হয়েছে, যেমন পঞ্চনদ, পঞ্চবটী, পঞ্চনগরী, পঞ্চগৌর ইত্যাদি। সুতরাং পঞ্চগৌড়ের একটি অংশ হিসেবে প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী পঞ্চগড়ের নামকরণ হয়ে থাকতে পারে। এছাড়া পঞ্চনগরীর দূরত্ব পঞ্চগড় অঞ্চল থেকে বেশি দূরে নয়। বহুল প্রচলিত মতে রয়েছে এই অঞ্চলের 5টি গড়ের সুস্পষ্ট অবস্থানের জন্যই পঞ্চগড় নামটির উৎপত্তি। মীরগড়, ভিতরগড়, দেবেনগড় ও হোসেনগড় নামের 5টি গড়ের সমন্বয়ে গঠিত পঞ্চগড়। তাই এই জেলার নামকরণ করা হয় পঞ্চগড়। জেলার 3 দিকেই 183 মাইল বেষ্টিত বাংলাদেশ ভারতীয় সীমান্ত অঞ্চল। এ জেলার উত্তরে ভারতের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা, উত্তর পূর্ব ও পূর্বে জলপাইগুড়ি ও কুচবিহার জেলা এবং পশ্চিমে ভারতের পূর্ণিয়া ও উত্তর দিনাজপুর জেলা অবস্থিত। করতোয়া, ডাহুক, মহানন্দা, তালমা, পাঙ্গা এবং চাওয়াই নদী ছাড়াও এ জেলায় অনেক পাহাড়ি নদী রয়েছে। হিমালয় অঞ্চলের শৈত্যপ্রবাহের কারণে এ অঞ্চলে শীতের তীব্রতা খুব বেশি।